আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা দ্বিতীয় দিন 9-10-2025 প্রশ্নোত্তরের আসর শুরু করছি। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি বলছেন, আসসালামু আলাইকুম, মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি উমরা করা যায়, আর করা গেলে তার নিয়ম কি? মৃত ব্যক্তির নামে নফল উমরা করা যাবে, আর নিয়ম একই, খালি নিয়তটা করতে হবে আল্লাহুম্মা লাব্বাইক আন ফুলান বলে, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান আন বের নামটা বলতে হবে। যদি বাবার তরফ থেকে হয় তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন ওয়ালিদি, মায়ের পক্ষ থেকে হয় তো বলতে হবে লাব্বাইকা উমরাতান আন উম্মি, এইভাবে, কিংবা নাম নিতে হবে যদি অন্য ব্যক্তির পক্ষ থেকে হয়। তারপরে তালবিয়া পড়তে পড়তে যে নিয়মে উমরা করতে হয় সেই নিয়মেই, খালি মনে থাকবে যে আমি কিন্তু অন্যের তরফ থেকে উমরা করছি। তো প্রথম শর্ত হলো যে আপনি নিজের উমরা করে থাকবেন আগে। যদি আপনি আগের সফরে কোনো দিন আপনি উমরা করেছেন তাহলে আপনি অন্য কারো নামে উমরা করতে পারবেন। আর আপনি যদি নিজে উমরা না করে থাকেন, সরাসরি প্রথমবারের উমরাটা কারো নামে করা যাবে না। আর এক সফরে একটাই উমরা, এক সফর যখন মক্কায় যাবেন তখন একটাই উমরা করা যাবে। সেখান থেকে মসজিদে আয়েশা থেকে বারে বারে আসা যাওয়া করে উমরা করা নিয়ম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা উমরা করেছেন। যখন এসেছেন তখন কিন্তু সুযোগ নিয়ে একের বেশি উমরা করেননি। সেই হিসাবে এই কথাটা মনে রাখা দরকার। মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা থেকে ফেরার পথে একটা উমরা করতে পারেন। তায়েফ বেড়াতে গেলেন, তায়েফ থেকে ফেরার পথে আপনি মিকাত থেকে ইহরাম বেঁধে উমরা করতে পারেন, কিন্তু উমরা করার উদ্দেশ্যে যাওয়া যাবে না। আর তার মানে হিলা বাহানা করে একাধিক উমরা করবেন, সেটা কিন্তু শরীয়তের রীতি নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি মিল্লাত বলছি বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, মানুষ ধারণা করে যে আমি আল্লাহওয়ালা, এজন্যে প্রকাশ্যে কোনো আমল ছেড়ে দেওয়া কি রিয়া? তাহলে রিয়ার আসল সংজ্ঞা কি? কিভাবে বুঝবো এটি রিয়া? যখন কোনো কাজ, কোনো ভালো কাজ আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য করবেন, আপনার মনে এই নিয়ত আছে যে আমি অমুককে দেখাচ্ছি, লোকে আমাকে ভালো বলবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা রিয়া। কিংবা কোনো খারাপ কাজ কিংবা ভালো কাজ আপনি ত্যাগ করবেন মানুষকে দেখানোর জন্য, মানুষের আদেশে। যেমন আপনি দাড়ি রেখেছিলেন, আপনার বিয়ে হলো, বউ বলল যে আপনার এই বয়সে দাড়ি ভালো লাগে না, বুড়ো হলে রাখবেন, যে আপনি আপনার বিবির আদেশ মতে বা বিবির চাওয়া মতে আপনি দাড়ি কেটে দিলেন, দাড়ি চেঁচে দিলেন, তাহলে বিবির জন্য আপনি আমল ছেড়ে দিলেন। তাহলে কোনো ভালো কাজ যদি অন্যের জন্য ছেড়ে দেওয়া হয় কিংবা খারাপ কাজ যদি অন্যের জন্য ছাড়া হয় তাহলে সেটাও রিয়া হবে, যখন আপনার নিয়তে রিয়া থাকবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আব্দুর রহমান বলছেন রাজশাহী বাংলা থেকে, মসজিদ থেকে বের হলেই চোখের সামনে অনেকগুলো কবর দেখা যায়, কবরগুলো মসজিদের খুবই নিকটে, এমত অবস্থায় ওই মসজিদে সালাতের আদায়ের বিধান জানতে চাই। বিধান হলো যে মসজিদের এরিয়ার ভিতরে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে না, কিন্তু মসজিদের বাইরে যদি হয়, সীমানার বাইরে যেদিকেই হোক, সামনে পেছনে ডাইনে বামে যদি কবর থাকে, আপনি চোখে দেখলেও মসজিদের সাথে কোনো সম্পর্ক যখন নেই, তবে জানি না লোকেরা কেন ওই কবরস্থানের মাঝে মসজিদ করেছে। যদি সমস্যা না হয়, মসজিদের ভিতরে কবর না হয়, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ওই মসজিদে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হলো, কিছু কিছু মুসল্লি ফজরে এবং মাগরিবে নামাজের পর 3 কুল বলে গায়ে হাত বোলায়, ফু মেরে, কতটা শরীয়ত অনুযায়ী, কতটা ঠিক একটু জানাবেন। 3 কুল পড়ার
নিয়ম হচ্ছে 3 কুল প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে। আর পড়বেন শুধু হাত বোলানোর রীতি নেই, না মাগরিব পর না ফজরের পর, বরং শুধু পড়বেন, আর ফুঁক দেওয়াও নেই, হাত বোলানোও নেই। 3 কুল আপনি সকালবেলায় 3 বার আর সন্ধ্যার বেলায় 3 বার পড়বেন, 3 বার করে 3 কুল। এখানেও কিন্তু আপনার হাত বোলানো নেই গায়ে, আর হাত তুলে ফুঁক দেওয়াও নেই। আর 3 কুল পড়তে হয় শোবার সময়ে 3 বার করে হাত তুলে। এইভাবে আপনি 3 কুল পড়বেন, হাতে ফুঁক দেবেন, তারপরে আপনি আপনার সারা শরীরে বুলিয়ে নেবেন, 3 বার পড়বেন। এইভাবে পরে আপনি বিছানায় শুয়ে যাবেন। যথাসম্ভব আপনার সারা শরীরে হাত বুলিয়ে নেবেন, 3 কুল 3 বার করে পড়ে এইভাবে হাতে ফুঁক দিয়ে বললাম শুয়ে যাবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। আর অন্য সময়ে গায়ে হাত বোলানো বা ফুঁক দেওয়া এরকম কিছু নেই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, প্রশ্ন হলো যে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে গিয়ে কিছু টাকা ক্যাশব্যাক হিসাবে অ্যাপ কোম্পানি দিয়ে থাকে, যা আদান ও প্রদানকারীর অ্যাকাউন্ট থেকে কাটা যায় না। সেই টাকা কি নেওয়া বৈধ? কেন দিচ্ছে সেটা জানতে হবে। আপনাকে টাকাটা কেন দিচ্ছে? কেউ তো আর বিনা উদ্দেশ্যে দেবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য টাকাটা দিচ্ছে। সেই কারণটা যদি হালাল হয় তাহলে আপনার জন্য টাকাটা নেওয়া হালাল হবে। এটা আপনি জানার চেষ্টা করুন, সেই টাকাটা ফেরত কেন দিচ্ছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, আমি অতিরিক্ত অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছি, পর্নোগ্রাফি ও নজর হেফাজত করতে পারছি না, আমাকে কিছু নসিহত করুন। ভাই, এই নসিহত আপনি যখন আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে বুঝ আছে বলেই প্রশ্ন করেছেন, তো আপনি জড়িয়ে পড়েছেন, তখন আপনাকে ত্যাগ করতে হবে। এই পর্নোগ্রাফি দেখা মদের মতো একটা নেশা, মদের থেকেও বেশি নেশা বলা হচ্ছেন। যারা বিশিষ্টজন তারা বলছেন যে মদের থেকেও বেশি নেশায় পর্নোগ্রাফি দেখা। এটা যদি আপনি বর্জন না করেন, আপনার ব্রেনের সমস্যা হতে পারে, আপনার ব্রেন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে, আপনার সংসারে ক্ষতি হতে পারে, এইভাবে বিভিন্ন ধরনের। তাছাড়া আপনি যদি পর্নোগ্রাফি দেখার সাথে সাথে অবিবাহিত হন এবং আপনি যদি বীর্যপাত করেন, হস্তমৈথুন ব্যবহার করেন, তাহলে আরও ডবল ক্ষতি আপনার জন্য। আপনি বুঝতে পারবেন যখন আপনার বিবাহ হবে, আর স্ত্রীর কাছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কত দামি জিনিস আপনি নষ্ট করে দিয়েছেন। এইভাবে পর্নোগ্রাফি দেখে আর বীর্য নষ্ট করে আপনি কত ক্ষতি করেছেন আপনার জীবনের, সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়া পাপ আছে। আল্লাহ তাআলার ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যখন আল্লাহকে হাজির জানবেন, নাজির জানবেন, আল্লাহ তাআলার দৃষ্টি আপনার সাথে আছে, আল্লাহ তাআলা আপনাকে সবসময় দেখছেন, আর তার সামনে আপনি এই বেয়াদবি করছেন বা এই হারাম কাজ করছেন, আল্লাহকে নাজির জেনেও আপনি যখন দেখছেন এই কাজ, নোংরা কাজ করছেন, তখন নিশ্চয়ই আপনি খুব আল্লাহর সাথে একটা বেয়াদবি করছেন। প্রত্যেক পাপী যখন আল্লাহ দেখছেন জেনেও যখন এরকম করে, তখন নিশ্চয়ই বিশাল ব্যাপার। আর আল্লাহকে স্মরণ করুন, মরণকে স্মরণ করুন, হিসাবকে ভয় করুন। আর আপনার ফেরেশতা আছে আপনার সঙ্গে যে লিখছে, সেইগুলো আপনি যখন স্মরণ করবেন, তখন নিশ্চয়ই আপনি বিরত হতে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দেন।